বলবে ভিডিও কলে রাখ আমাকে, যেখানে যাবে এটা করো ওটা করে এটা করবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা অনেক বের কাছে বোরিং লাগে যে কেন আমি তাকে কেন পার্সোনালি এভাবে বলবো, বা তাকে আমি পার্সোনালি কেন সব কিছু দেখাবো, বা সে কেন পার্সোনালি আমার সাথে যাবে। এটা হচ্ছে অনেক বড় ভুল, যার কারণে ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ রে বন্ধুরা, আজকে বুঝে গিয়েছো কোন টপিক্স নিয়ে কথা বলবো। সঠিক ভালোবাসার মানুষ কিভাবে চিনবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেটা তোমাদেরকে অনেক বেশি বুঝতে হবে, না হলে তোমরা ধোকায় পড়ে যাবে। আর ধোকায় কেন পড়ে যাবে সেটাও তোমাদেরকে বলবো। চলো স্টার্ট করি ভিডিওটা। আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার হবে, তোমরা জানতে পারবে লয়াল প্রেমিক প্রেমিকাদের। ওকে, সঠিক প্রেমিক আমরা অনেকে যাচাই করতে ভুল করি। ধরো আমরা ফার্স্টে কোনো একটা রিলেশনে জড়িয়ে যাই। হ্যাঁ, রিলেশনে জড়িয়ে যাই, সেটা অনেক ভালো কথা। রিলেশনে জড়িয়ে যাওয়ার পরে কি করি আমরা, মন আদান প্রদান শুরু করে আমরা সব কিছু ভেবে নিই, এই তো প্রেম হবে বিয়ে হবে সব কিছু ব্যাস প্রথম থেকেই আমরা ভেবে নিই। ধরো প্রথমে কেউ আমাদের পেছনে লাগে বা আমরা কারো পিছনে লাগি, মানে যেভাবেই হোক একজন আরেকজনের পছন্দ করা থেকে ভালোবাসা স্টার্ট করে দিই। এবার ভালোবাসা যখন স্টার্ট হয়ে যায়, এটা অজান্তেই হয়, সবার স্বাভাবিক, ভালোবাসা অজান্তেই হবে। ভালোবাসা অজান্তে হওয়ার পরে তোমরা কি করবে, যখন দেখবে ধরো কোনো মেয়ে বা ছেলে কেউ যদি তোমার প্রতি সঠিক হয়, সাপোজ আমি কাউকে ভালোবাসি, তো ছেলেটাও যদি আমার প্রতি সঠিক হয়, আমি কি করি, ছেলেটা যদি আমার প্রতি সঠিক হয়, ছেলেটার কিছু গুণ থাকবে যেটা অনেক মেয়েরা বুঝতে পারে না, না বুঝতে পেরে আমরা ব্রেকআপ করে দিই। ছেলেটার গুণগুলো আমরা বোঝার চেষ্টা করি না, আমাদের কাছে বোরিং লাগে, তখন আমরা ব্রেকআপ করি। কিন্তু গুণগুলো তোমাদেরকে জানা দরকার যে এই গুণগুলো কত বেশি ইম্পর্টেন্ট। ইতিহাস দেখবা, উপন্যাস দেখবা, যেখানে এই দিকগুলো আসবে। প্রথম দিকটা কি, তখন প্রথম ডেটটা দেখবে যখন ছেলেটা তোমার প্রতি সিরিয়াস হয়ে যাবে, তোমার কিছু ভালোবাসার চেষ্টা করবে, তোমার প্রতি পুরো লয়াল হয়ে যাবে, তখন ছেলেটা কী করবে জানো, তোমাকে ফার্স্টে যখনই তুমি যেখানে কোথাও যাবে তোমাকে বাধা দিবে, বা বলবে ভিডিও কলে রাখ আমাকে, যেখানে যাবে এটা করো ওটা করে এটা করবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যেটা অনেক বের কাছে বোরিং লাগে যে কেন আমি তাকে কেন পার্সোনালি এভাবে বলবো, বা তাকে আমি পার্সোনালি কেন সব কিছু দেখাবো, বা সে কেন পার্সোনালি আমার সাথে যাবে। এটা হচ্ছে অনেক বড় ভুল, যার কারণে ব্রেকআপ হয়ে যায়। তারপরে দেখা যায় যে মেয়েটা কোথায় কথা বলতেছে কি না বলতেছে, ছেলেটা কী করবে, তার খোঁজ খবর নেবে। ইনফ্যাক্ট ছেলেটা এমনও হতে পারে যে মেয়েটার হোয়াটসঅ্যাপও নিতে পারে, নিয়ে দেখতে পারে। আবার অনেক সময় দেখা যায় ফেসবুকের পাসওয়ার্ড নেয় ছেলেরা, মেয়েরাও নেয়, ছেলেরা বেশিরভাগ পাসওয়ার্ড নেয়, নিয়ে দেখে যে দেখি তো পাসওয়ার্ড দেওয়া ফেসবুকের, অনেক মেয়েরা দিতে চায় না, বা অনেক মেয়েদের কাছে ছেলেরা চাইলে সেটা দিতে চায় না। এই কারণে কী হয়, ব্রেকআপ হয়ে যায়। কিন্তু সে কেন পাসওয়ার্ড সে একবার ভাববেন, সে পাসওয়ার্ড এই জন্য চায় যে তার প্রেমিকা বা প্রেমিক অন্য কারোর সাথে কথা বলতেছে কিনা সেটা সে জাস্টিফাই করে দেখতে চায় যে তার জন্য কতটা সঠিক। একটা ছেলে মেয়ে তখনই সিরিয়াস হয় যখন সে এইসব জিনিস চায়, কিন্তু অনেকে আমরা ভুল বুঝি যে কেন পাসওয়ার্ড দিব, এগুলোর মানে কি এই সম্পর্ক রাখা যাবে না, এটা মনে করি। এটা কখনোই করা যাবে না। বা আপনাকে তার মনের মতো চলতে বললো, তুমি এভাবে চলো তুমি এভাবে চলো, তখন দেখা যায় অনেকে চলে না। আমরা কিন্তু স্বামীর কথা শুনেও চলি, স্বামী এভাবে বলে আমরা চলি, কিন্তু যখন একটা প্রেমিক সঠিক হয় সেটা আমরা বুঝি না। অনেকে আছি আমরা চেহারার পাগল হয়ে যাই। চেহারার পাগল হলে হবে না, যে ছেলে তোমাকে ভালোবাসবে সে দেখবা তোমাকে এইভাবে ভালোবাসবে, তোমার সকল দিক তখন সে জানার চেষ্টা করবে, তুমি কখন বাসায় ফিরছো, কখন যাচ্ছ, কী খাচ্ছ, সেগুলো সে সবসময় খোঁজ খবর নিবে। কলেজ থেকে কটায় ফিরছো, কার সাথে মিশছো, এগুলো সে দেখবে। ফোন ওয়েটিং পেলে বাড়ির কাছে চলে আসবে, ফোনটা চেক করে দেখবে যে কার সাথে ওয়েটিং ছিল। যখন এগুলো বলবে তখনই বুঝবে ছেলেটা লয়াল আছে, তোমার জন্য সঠিক আছে, বা মেয়েটা তোমার জন্য সঠিক আছে। যখন একটা রিলেশনশিপে তুমি কোথাও যাচ্ছ, কারোর সাথে বিজি আসো, ছেলেটা কোনো প্রশ্ন করতেছে না, মেয়েটা বা কোনো প্রশ্ন করতেছে না যে তুমি কার সাথে বিজি ছিলা, যখন এগুলোতে কোনো প্যারা থাকবে না, তখন বুঝবে এই প্রেমটা সঠিক না। যে প্রেমে প্যারা থাকে সেই প্রেমে সঠিক থাকে, কিন্তু আমরা অনেকে বুঝি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা তোমাদের সম্পর্কে জানতে চাইবে, সিরিয়াস প্রেমিক তারাই জানতে চাইবে। যারা সিরিয়াস না তারা তোমার কোনো ব্যাপারে নাক গলাবে না। তুমি 5টা ছেলের সঙ্গে মিশলেও, 5টা মেয়ের সঙ্গে মিশলেও তাদের কোনো সমস্যা হবে না, তখন বুঝবে এটা ফেক। কারণ একটা ছেলে একটা মেয়েকে, বা একটা মেয়ে একটা ছেলেকে যখন রিয়েল ভালোবাসবে, তখন দেখবে যে সে তার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবে না। এটাই বাস্তবতা। আশা করি কথাগুলো আরও অনেক দিক আছে, আরেকদিন বলবো, আজকে এটা শর্টকাট ছিল। তোমরা ভেবে দেখো একটু, আর আমি সঠিক কত % বললাম তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। পাশে থাকো, দেখা হবে পরের ব্লগে।